আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আজকে আমাদের 5 নম্বর ক্লাস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নিয়ে। আমরা এরকম একদম 25 তারিখ পর্যন্ত ক্লাস করব। আরো স্পিড বাড়বে ক্লাসের, এরকমও হবে। তো আজকে আমরা একদম ক্লিপস টোপেলের 14 উদ্ধার করার শেষ দিন। আজকের পরে আমরা ক্লিপস টোপেল হাত দেবো না, শুধুমাত্র প্র্যাকটিস টেস্ট গুলো আমি করাবো। ওই কাজগুলো তোমাদেরকে করতে হবে, ওগুলা আমি একদিনে শেষ করে দিব। মানে আমি একদিনে জাস্ট হাসান একটু ফ্রি হলে আমি একদিনে শেষ করে দিব। সো ওটার জন্য ক্লাস করবা। আজকে আমি ব্যালেন্স টেবিলটা গুছাই দিব। সো ব্যালেন্স টেবিলটা গুছিয়ে দেওয়ার পর আমরা ওয়েবসাইট থেকে ব্যালেন্সের পুরো ক্লাসগুলো করে নিব। এরপর কি কি লাগবে সেটা বলবো। সো গতকালকে ইরা শুনতে পাচ্ছ কিনা? আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম শুনছি। আসসালাম। হ্যাঁ, গতকালকে আমি মোট কয়টা এক্সারসাইজ করতে বলছিলাম মনে আছে? 36টা না 35টা, রাইট? এরকম সামথিং লাইক। জি আচ্ছা, ওখান থেকে আজকে আমরা একদম দেখুন টপ 10 টপ 12 কিভাবে আমরা ট্রাই করবো, যেগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট এবং যেগুলো থেকে কোয়েশ্চেন সবচেয়ে বেশি আসে। তো তার মধ্যে একটা হচ্ছে 3 নাম্বারটা, হয়তো বা আপনি মনে করতে পারেন এখান থেকে হুবহু কোয়েশ্চেন আসবে। নো, একদমই না, একদমই না, একদমই না। হুবহু কোয়েশ্চেন জীবনে আসবে না, বাট এই জিনিসগুলো যদি আপনি বুঝে যান তাহলে আপনি কোয়েশ্চেন অ্যান্সার করতে পারবেন। সো এই পুরা জিনিসটা আমাকে হেল্প করবেন কে? কে পারবেন বলেন? এটা পুরোটা হেল্প করবেন কে? কে বলতে পারবেন আমাকে জানান তো দেখি। কারা কারা পারবেন? একদম পুরোটা পড়ে পড়ে বোঝাতে পারবেন কে? একদম সহজ, খুব তাড়াতাড়ি করতে হবে কারণ দ্রুত শেষ করতে হবে। আমরা অনেকগুলো করতে হবে, সো খুব দ্রুত করতে হবে। কে পারবেন? কে পারবেন বলেন? আপনি চ্যাট বক্সে নাম লিখেন, কে পারবেন বলেন 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 বলেন, কে পারবেন? মানে আপনারা এত জন আছেন তারপরে পারবেন না? ওকে, সরফরাজ মাইক অন করেন, মাইক অন করেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ, করেন, একটা একটা করে বুঝান, তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি, দ্রুত করবেন। এক নম্বর হচ্ছে হি ডাজন্ট হ্যাভ ড্যাশ মানি। তুমি এখানে পড়ানোর সিস্টেমটা হচ্ছে তুমি যেভাবে পড়াবা, এটা সবাই কিন্তু জানে। ক্লাস কিসের হচ্ছে না হচ্ছে সবকিছু জানে। তো তুমি যেভাবে পড়াবা হচ্ছে, তুমি পড়াবার ট্রাই করবা হচ্ছে এখানে নাউনটাকে উল্লেখ করার ট্রাই করবা। তুমি এখানে কোন নাউন সেটা বোঝার ট্রাই করবা। এরপরে তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে আহ এটার সাথে কোন ডিটারমিনেন্টটা যায় সেটা বোঝানোর ট্রাই করবা। সো কুইকলি। ফার্স্ট ওয়ান হচ্ছে হি ডাজন্ট হ্যাভ ড্যাশ মানি। এখানে মানিটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। হুম, তো যেহেতু আনকাউন্টেবল সেহেতু মানির সাথে ডিটারমাইন হিসেবে মাস বসবে। ওকে ওকে, এরপর সেকেন্ড ওয়ান আই উড লাইক ড্যাশ সল্ট অন মাই ভেজিটেবল। সল্ট এখানে হচ্ছে আপনার আনকাউন্টেবল, এই কারণে লিটল বসবে। আচ্ছা, সল্ট আনকাউন্টেবল, সেজন্য কি বলছে? লিটল বসছে, লিটল। ওকে ওকে, এরপর ওকে, এরপর হচ্ছে শি বট ড্যাশ কার্ডস লাস্ট নাইট। যেহেতু কার্ডস আছে, এই জিনিসটা আমি অনেকজনকে একটু শিখাই দিই। যেহেতু মাথায় রাখবো, যদি কোনো নাউনের সাথে অ্যাস বাই অ্যাস থাকে তাহলে বুঝে নিবে এটা প্লুরাল। এটা কাউন্টেবল এবং প্লুরাল ফর্ম। সো এটার সাথে কি বসবে? অবশ্যই দোজ বসবে। তো এখানে 4 নম্বর কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। 4 নম্বর কোশ্চেনটা অনেক ঘুরে ফিরে আসতে পারে, এটা ঢাকা ভার্সিটিতে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা কোশ্চেন এটার জন্য। কারণ এই 4 নম্বর কোশ্চেনটা এই দ্যানটা থাকবে না, এই দ্যানটা থাকবে না অনেকগুলো কোয়েশ্চেনে। তো 4 নম্বর কোয়েশ্চেনটা কিসের ব্যবহার? ফিউয়ার এবং লেস এর ব্যবহার। যদি কাউন্টেবল নাউনের মধ্যে তুলনা বোঝায় তাহলে আমরা বসাবো ফিউয়ার, আর আনকাউন্টেবল এর মধ্যে তুলনা বোঝায় তাহলে বসাবো লেস। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি দেয়ার আর স্টুডেন্টস ইন দ্য রুম, ইন দিস রুম দেন দ্য নেক্সট রুম। বাট তুমি যদি ইয়ার কোশ্চেন করে থাকো তাহলে একটা জিনিস দেখবা, আমেরিকান ভিসা নিয়ে একটা কোয়েশ্চেন আসে। এটা ঢাকা ইউনিভার্সিটি 2বার আসছে এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় 2বার আসছে। তো এই মানে আমেরিকান ভিসার যেটা কোয়েশ্চেন সেখানে কিন্তু দেন ওয়ার্ডটা দেওয়া নাই। সো এটা কিন্তু বুঝতে হবে। সো আই হোপ সবারই ক্লিয়ার। 5 নম্বর কোশ্চেনটা পড়তে হবে। ওকে, দেয়ার ইজ ড্যাশ ব্যাড নিউজ অন টেলিভিশন টুনাইট। ব্যাড নিউজ যেহেতু আনকাউন্টেবল নাউন সেহেতু টু মাচ হবে। আবার পড়ো। দেয়ার ইজ ড্যাশ ব্যাড নিউজ অন টেলিভিশন টুনাইট। হুম, এখানে ব্যাড নিউজটা আনকাউন্টেবল, তাই টু মেনে না হয় টু মাচ হবে। ওকে, এরপর ওকে, এরপর আই ডু নট ওয়ান্ট ড্যাশ ওয়াটার। এখানে ওয়াটার যেহেতু ওয়াটার আছে তাই এখানে দিস হবে। ওকে, এরপর শারির ভাই একটা কোশ্চেন আছিল। হ্যাঁ বলেন। 4 নাম্বারটার আনসার কি হবে? ফিউয়ার হবে, কারণ স্টুডেন্ট আছে। হ্যাঁ, স্টুডেন্ট আছে। সো স্টুডেন্ট থাকলে তো আমরা তো কাউন্টেবল নাউনের মধ্যে তুলনা করতেছি। সো অবভিয়াসলি আমরা কি করব? ফিউয়ার বসাবো। ওকে, এরপর
এরপর 7 নম্বর হচ্ছে দিস ইজ ড্যাশ ইনফরমেশন টু লার্ন। ইনফরমেশন যেহেতু এখানে আনকাউন্টেবল নাম তাই টু মাচ হবে। ওকে ওকে 8 নম্বর হচ্ছে ড্যাশ পিপল লেফট আর্লি। পিপল যেহেতু আনকাউন্টেবল তাই ফিউ লিটল সরি পিপল কাউন্টেবল পিপল কাউন্টেবল তাই ফিউ হবে। পিপল এর সিঙ্গুলার ফর্ম কি পারসন, পিপল এর আনকাউন্টেবল ফর্ম কি পপুলেশন। এরপর হবে উড ইউ লাইক ড্যাশ কফি দেন দিস। এখানে যেহেতু কফি আছে তাই লেস হবে, কপি আনকাউন্টেবল সেটা লেস হবে। আনকাউন্টেবল লেস। এরপর দিস জ্যাকেট কস্ট ড্যাশ, তাই এখানে যেহেতু কস্ট আছে তাই টু মাচ হবে। টু মাচ হবে, ভেরি গুড। সো এক নাম্বার মানে এইটা যেটা পড়ছি সেটা সবার ক্লিয়ার করে বলেন তো, সবাই একটু বলে দেন তো আমাকে, আমরা খুব দ্রুত শেষ করব। জি সবার ভাই ক্লিয়ার? আলহামদুলিল্লাহ। ওকে ওকে, আমরা এখন আদারের ব্যবহার আসবো, শুধুমাত্র 5টা কোশ্চেন সলভ করব, 5টা কোশ্চেন সলভ করব, কিন্তু সবাইকে মনোযোগ দিয়ে এখানে দিতে হবে, কারণ আমরা চাইলে সবগুলো সম্ভব, আজকে সবগুলো সম্ভব, যদি না চাই তাহলে সম্ভব না। টিচার সরফরাজ স্টার্ট। বাকিরা মাইকগুলো অফ করে দেন কাইন্ডলি, বাকিরা মাইকগুলো অফ করে দেন। এখান থেকে একটা ব্যবহার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সি ইউনিটে সবচেয়ে বেশি আসে। সো আদারের ব্যবহারটা আমাদেরকে একটু জানতে হবে। আদারের 3 ভাগ করা হয়, একটা হচ্ছে আদার, অ্যানাদার, দা আদার। আদার মানে হচ্ছে এসসিএন, আর দা আদার মানে নির্দিষ্ট, আর এরপর আদার মানে হচ্ছে পিসিএন ও ইউসিএন। সো এইগুলো আমরা ক্লাস করছি আলহামদুলিল্লাহ, এখন জাস্ট আমরা প্র্যাকটিস করব। তো প্রথম কোশ্চেনটা আমরা কি দেখতেছি সেটা হচ্ছে দিস পেন ইজ নট ওয়ার্কিং। দিস পেন ইজ নট ওয়ার্কিং, তাহলে একটা কলমের কথা বলতেছে, সেই কলমটা কাজ করতেছে না। তাহলে একটা কলম যদি কাজ না করে, তোমরা নিজেরা সবাই অ্যানসার দাও তো, একটা কলম যদি কাজ না করে তাহলে আমি তাকে কয়টা কলম দিব? অবশ্যই আরেকটা কলম দিব। তাহলে আরেকটা কলম দেওয়া মানে কি? সিঙ্গুলার। তাহলে সিঙ্গুলার মানে কি? সিঙ্গুলার মানে এসসিএন, এসসিএন মানে কি? অ্যানাদার। আমরা কি বুঝতে পারছি? একটু মাইক অন করে বলেন, সবাই কি বুঝতে পারছি? ক্লিয়ার? তাহলে এখানে ভাই এক একটু নাম্বারটা কি বসবে? আরেকটু ডিটেইলসে বলে ভালো হতো। এখানে অবশ্যই বসবে, দেখো দিস পেন। আচ্ছা আগে দেখো হচ্ছে 3টা ব্যবহার। 3টা ব্যবহার বলতে কি? আদারের 3টা ব্যবহার, মানে আদার কে, এই যে আদার 3টা ব্যবহার। আমি কিন্তু বকা দিব যদি মাইক অন দেখি, কারণ ওকে 3টা ব্যবহারের মধ্যে একটা হচ্ছে অ্যানাদার, একটা হচ্ছে আদার, আর একটা হচ্ছে দা আদার। দা আদার। অ্যানাদার মানে হচ্ছে এসসিএন, এসসিএন। আদার মানে হচ্ছে পিসিএন, ইউসিএন। আর দা আদার মানে হচ্ছে নির্দিষ্ট। এতটুকু জাস্ট নোট করে রাখো। আমি জাস্ট 5টা কোশ্চেন পড়াবো, তুই 5টা কোশ্চেনে বুঝে যাবা। তাহলে প্রথমটা পাইছে কি? দিস পেন ইজ নট ওয়ার্কিং, তাহলে একটা কলম কাজ করতেছে না। ইজ নট ওয়ার্কিং, নরমাল, ইজ নট ওয়ার্কিং, একটা কলম কাজ করতেছে না। দিস পেন ইজ নট ওয়ার্কিং, প্লিজ গিভ মি। তাহলে একটা কলম কাজ না করলে তাকে তো আরেকটা কলম দিতে হবে, তাহলে প্লিজ গিভ মি। তাহলে আমরা আরেকটা মানে কি? সিঙ্গুলার। আরেকটা মানে কি? সিঙ্গুলার। আর একটা মানে হচ্ছে কি? সিঙ্গুলার। তাহলে সিঙ্গুলার হলে, সিঙ্গুলার যদি হয়ে থাকে, সিঙ্গুলার যদি হয়ে থাকে, তাহলে আমরা একটু আগে কি পড়ছি? আমি বারবার এখানে কথা বলার কারণটা হচ্ছে, এখানে আমরা কি পড়ছি একটু আগে? এসসিএন মানে সিঙ্গুলার কাউন্টেবল নাউন, তার আগে কি বসে? অ্যানাদার বসে। তাহলে আমরা এখানে কি বসানোর কথা? অ্যানাদার বসানোর কথা। দ্যাটস ইট। 2 নম্বর কোশ্চেনটা কি? ইফ ইউ আর স্টিল ট্রাস্টি, তুমি যদি এখনো তৃষ্ণার্ত থাকো, তুমি যদি এখনো, তার মানে কি? যে একবার খাইছে, ঠিক আছে? ইফ ইউ আর স্টিল ট্রাস্টি, আই উইল মেক, আমি তোমার জন্য বানাবো আরেক কাপ কফি। আরেক কাপ মানে কয় কাপ? 1 কাপ। তাহলে 1 কাপ মানে কি? সিঙ্গুলার। তাহলে এখানে কি বসবে? অ্যানাদার বসবে। এটা অনেকেই ভুল করে, কারণ যেহেতু কফি হচ্ছে কি আনকাউন্টেবল নাউন, এখানে আদার বসাই দেয়। সো এইটা যদি তুমি না বুঝে থাকো, আমি আবার বোঝাচ্ছি। মনে করো তুমি এখনো তৃষ্ণার্ত আছো, তোমার জন্য আমি আরেক কাপ কফি বানাবো, আরেক কাপ বানাবো, কারণ ও তৃষ্ণার্ত আছে বলে তোমার জন্য 10 কাপ কফি বানাবে, এরকম কোনো কথাবার্তা হতে পারে না। 3 নম্বরটা দেখো, দিস ডিকশনারি হ্যাজ আ পেজ মিসিং। এখন দেখো এখানে বলে দিচ্ছে দিস ডিকশনারি হ্যাজ আ পেজ মিসিং, আ পেজ মিসিং, একটা পেজ মিসিং।
Please give me the last one. Please give me the last one. তাহলে ভাই কি পাইছি আমরা? খেয়াল করে দেখো, this dictionary has a page missing. Please give me the last one. The last one মানে কি? The last one মানে হচ্ছে, তাহলে এখানে দুটো অ্যান্সার হতে পারে। একটা অ্যান্সার হচ্ছে প্লিজ, দেখো the dictionary has a page missing. মানে কয়টি? একটি। একটি মানে কয়টি? একটি। একটি মানে কি? another। আবার দেখো এখানে লাস্টে লিখে দিচ্ছে the last one. লাস্ট ওয়ান মানে কি? লাস্ট ওয়ান মানে নির্দিষ্ট। নির্দিষ্ট মানে কি? আদার বসবে। এরপর 4 নাম্বারে দেখো, he does not need those book. He does not need those book. Those অনেকগুলোকে বোঝাইছে। He does not need those book. He needs all the remaining. others হবে। কেন? কারণ সে এই বইগুলো লাগবে না। all the remaining অনেকগুলা। অনেকগুলা মানে কি? আদার মানে কি? PCN plural countable noun। সবচেয়ে মজা হচ্ছে 6 নাম্বার এবং 5 নাম্বার কোশ্চেনটা কমন আসতে পারে। এটা আমি স্লাইডে অনেক সুন্দর করে পড়াইছিলাম চিত্র দিয়ে। There are 30 people in the room. খেয়াল করে দেখো, সূত্রটা বোঝার ট্রাই করো। 30 জন রুম, একটা রুমের মধ্যে 30 জন মানুষ আছে। 20 are from Latin America. 20 are from Latin America. And তা 20 যদি ল্যাটিন আমেরিকা থাকে, তাহলে ওই রুমের মধ্যে 30 জন ছিল। 30 জনের মধ্যে 20 are from Latin America. 20 জন নির্দিষ্ট করে বলে ফেলছে। 30 জন থেকে যদি 20 জন জায়গা আর বাকি থাকে কয়জন? 10 জন। তো 10 জনকে আমরা কি বলবো? অবশ্যই আদার্স বলবো। তো আদার্স আর ফর্ম আর আছে যে পিসিএন, এজন্য আর হইছে আদার কান্ট্রি। তাহলে কান্ট্রি অবশ্যই প্লুরাল কাউন্টেবল নাউন, এজন্য এখানে আদার হবে। এরপর লাস্ট কোশ্চেন, 6 নাম্বার কোশ্চেনটা আমরা একটু দেখার ট্রাই করব। 6 people are in the store. 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 2 are buy meat. 6 জন মানুষ আছে দোকানে, 2 জন কি করতেছিল? মাংস কিনতেছিল। কি কিনতেছিল? মাংস। এরপরে বলছে was looking at magazine. আরেকজনের কথা বলছে, সে 2 জন মাংস কিনতেছিল। ওটা শেষ। was looking at magazine। তাহলে was যেহেতু আছে সিঙ্গুলার, তাহলে এখানে কি বসবে? another। একদম সহজ। এরপর দেখো আবার বলছে was, তাহলে এখানেও another। তাহলে এখন মোট কয়জন হয়েছে দেখো, 2 জন মাংস কিনতেছে, একজন ম্যাগাজিন দেখতেছে, একজন ক্যান্ডি বার খাচ্ছে। তাহলে 4 জন হয়ে গেছে, কিন্তু দোকানে ছিল 6 জন। তো বাকিটা কি? নির্দিষ্ট। তাহলে বাকিটা নির্দিষ্ট হলে কি হবে? The other are walking around looking for more food. The other are walking around looking for more food. I hope সবারই ক্লিয়ার। আলহামদুলিল্লাহ সবাই বুঝতে পারছি। আমাকে একটু চ্যাট বক্সে ক্লিয়ার করবেন, সবাই একটা ক্লিয়ার করবেন আমাকে কাইন্ডলি, যে আপনাদের সবারই ক্লিয়ার কিনা। জাস্ট আমাকে একটু ক্লিয়ার করবেন। ওকে, আমরা বিট এক্সারসাইজ করে ফেলছি, একটু কাউন্ট করে রাখবেন আমরা কোনটা কোনটা করতেছি। সো আমরা এরপর চলে যাব 10 নাম্বার চলে যাব। টেন্সের 6 থেকে 10 সরি 6 থেকে 9 সবগুলো ইম্পর্টেন্ট, একদম 100% ইম্পর্টেন্ট, নট এ সিঙ্গেল পার্সেন্ট। 100% ইম্পর্টেন্ট। আমি পড়াবো না, কারণ আমি আপনাদেরকে এগুলো পড়াইছি, বাট আমি যদি দেখি যে সময় আছে তাহলে আমি একবার পড়াই। সো আমাদের আরো বেশি ইম্পর্টেন্ট হচ্ছে 10 নাম্বারটা। 10 নাম্বারটা সবচেয়ে ইম্পর্টেন্ট, এখানে 10। সো 10 নাম্বারটা আমরা একটু প্র্যাকটিস করব। একদম সহজ একটা জিনিস। মিস্টার সরফরাজ, আপনি যদি কাইন্ডলি একটু হেল্প করতেন। Number 1, John along with 20 friends. আমি আপনাকে চাচ্ছি এমন ভাবে বোঝাতে, আপনি যেমন আমার মতো প্রতিটা পয়েন্টে বোঝাতে পারেন। দেখেন, শিক্ষক সবাই হতে পারে, টিচার সবাই হতে পারে, আমরা তাকে ভালোবাসবো, আমরা তাকে পছন্দ করি যে সুন্দর করে আমাদের মাথার মধ্যে সেট করতে পারে। ঠিক আছে? সো আমার যদি পড়ানোর মধ্যে যদি একটা গুড পয়েন্ট থেকে থাকে, যেটা আমি ফিল করি, সেটা হচ্ছে আমি মাথার মধ্যে সেট করতে পারি খুব সহজে। এমন কঠিন পড়াগুলো যদি আপনি সেট করতে না পারেন, তাহলে আপনি যেখানে লিড দিচ্ছেন আপনার কথাই পুরো ঘুমাবে। সো ইউ হ্যাভ টু ডু ইট, যে আপনাকে প্রতিটা পয়েন্টে পয়েন্টে কথা বলতে হবে। সো যেটা আপনাকে অবশ্যই আপনি যেই জায়গায় যেতে চাচ্ছেন সেই জায়গায় নিয়ে যাবে।
আই হোপ আপনি পারবেন, আমি শুনতেছি আপনার কথাগুলো। জি ভাইয়া। নাম্বার 1 এখানে আছে যে জন অ্যালং উইথ, এখানে আমাদের খেয়াল করতে হবে অ্যালং উইথ এর আগে নরমালি যে একটা স্ট্রাকচার আছে অ্যালং উইথ এর আগেরটাকে আমরা সাবজেক্ট ধরতে হয়। তো যেহেতু অ্যালং উইথ এর আগে জন আছে, জন হচ্ছে সিঙ্গুলার, সেই কারণে এখানে আচ্ছা, এখন আমি জায়গায় আমার ইস প্রশ্ন হবে। হচ্ছে, আমি অ্যালং উইথ এর আগে সাবজেক্ট বলবো কেন? আমাকে বোঝাতে হবে এভাবে, আমরা জানি কিছু এক্সপ্রেশন আছে, এক্সপ্রেশন গুলা কি কি তোমাকে বলে ফেলতে হবে, টুডুস্ত বলতে হবে। তাহলে এক্সপ্রেশন গুলা কি কি, আমরা কি কি জানি? অ্যালং উইথ, এরপর অ্যাকম্পানিড বাই, অ্যাকম্পানিড উইথ, অ্যাকম্পানিড টু, এরপর হচ্ছে অ্যান্ড নট, বাট নট, এরকম এক্সপ্রেশন আছে মোট 21টা। এগুলো আমি লিখে দিছি। এই 21টা এক্সপ্রেশন কার মুখস্থ আছে? কারো মুখস্থ নাই। তাহলে ভাই আপনি শিখবেন কোত্থেকে? আপনি শিখবেন কোত্থেকে? টুগেদার উইথ, আপনি নরমাল এক্লিপস টুগেদার 8টা এক্সপ্রেশন শিখে আপনি কি করবেন? আপনি আমাকে বলেন, নরমাল এক্লিপস টুগেদার 8টা এক্সপ্রেশন শিখে আপনার কি লাভটা হবে? তাহলে আপনারা একটু খাতাটা উল্টান। মেগা ক্লাস 4 আমি পড়াইছি, কে পারবেন সবগুলো? মাইক ওপেন আছে, আপনি নিজের থেকে বলেন তো, মেগা ক্লাস 4 আমি পড়াইছি, এক্সপ্রেশন গুলো বলেন, কে পারবেন? এই কয়েকটা এক্সপ্রেশন দিয়ে আপনার লাভ নাই, ট্রাস্ট মি। এই কয়েকটা এক্সপ্রেশন গুলো ছোট বাচ্চার পড়া, এগুলো যারা যারা এখন বললে আসলে খারাপ দেখাবে লাইভের মধ্যে, বলতে চাচ্ছি না। সো এক্সপ্রেশন গুলো আসলে এইভাবে আমি পছন্দ করি না। আমি কয়েকদিন ধরে বলতেছি এক্সপ্রেশন গুলো মুখস্থ করবে। ওকে, মানে বলেন। সো এখানে আমাদের তাসমিন পারবেন বলছে। তাসমিন, আপনি মাইক অন করেন, দেখেন বলেন। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ বলেন, সবগুলো বলেন। Along with, together with, accompanied by, as well as, in addition to, and not, accompanied with, but not, rather than, more than, like, unlike, except, no less than, including, excluding, etc. মন থেকে দোয়া করে দিলাম, তুই অনেক বড় হবি, তোর কথা আমি ওদিন সরফরাজ তো বলছি, ঠিক আছে? আমি জানি না তুই কতটুকু যাবি, মন থেকে আমি দোয়া করলাম। আজকে লেটে আসছি তো সেজন্য না না, যাই কোঅপারেট হোক, করতে পারি নাই তুই যে। যে এই যে আমাকে একটু পাত্তা দিয়ে যে লিখছস, দ্যাটস দ্য এনাফ। এই যে ক্লাসগুলো যে করতেছিস, এটাই তো আমার কাছে অনেক ভালো। কারণ দেখ, এখানে যে ওয়ার্ড গুলো আছে, 7টা ওয়ার্ড আছে যেগুলো কোনো বইতে নেই বাংলাদেশে, বাংলাদেশের কোনো বইতে নেই। তাহলে ভাই আপনি কোথা থেকে বের করছেন? আমি ইন্ডিয়ান বই থেকে বের করছি, কোশ্চেন আসতে পারে। এখন এখান থেকে অ্যান্ড নট দিয়ে পাঠাচ্ছি, কোশ্চেন আসছে। এখন কোয়েশ্চেন আসবে, কিন্তু পারবি না। আরেকবার বল। Along with, together with, accompanied by, as well as, in addition to, and not, but not, accompanied with, more, rather than, more than, like, unlike, except, no less than, including, excluding. তাহলে এগুলোকে কি বলা হয়? এক্সপ্রেশন বলা হয়। এগুলো থাকলে কি হয়? এগুলো যখন সেন্টেন্সে ব্যবহার হবে, থাকবে, তাহলে অনেকগুলো তখন সাবজেক্ট এগুলোর থাকে। আগেরটাকে আমরা সাবজেক্ট হিসেবে কনসিডার করব। কেন কনসিডার করবো? কারণ ওই সেন্টেন্স অনেকগুলো সাবজেক্ট থাকতে পারে। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি জন আছে, অ্যালং উইথ আছে, আবার 20 ফ্রেন্ডস আছে। এখন 20 ফ্রেন্ডস আমরা কেন ধরবো না? আমরা কেন জনকে ধরবো? আমরা জানি এক্সপ্রেশন আগেরটা সাবজেক্ট হয়, এই জন্য আমরা জনকে ধরবো। এর আগেরটাকে আমরা সাবজেক্ট হিসেবে কনসিডার করব, ওই জন্য এখানে জনটাকে সাবজেক্ট ধরে আমরা ভার্বটা বসাবো। তাহলে জন যদি একজন হয়ে থাকে, তাহলে আমরা কি করবো? এখানে is ভার্ব করে হবে দেব। সিঙ্গুলার ইজ। ওকে, তাহলে সরফরাজ, জি ভাইয়া। তুমি 5টা করো, এরপরে হচ্ছে ও শুরু করবে। ওকে, জি ভাইয়া। সেকেন্ড ওয়ান হচ্ছে দ্য পিকচার অফ দ্য সোলজার্স ড্যাশ ব্যাক মেনি মেমোরিজ। সো আমরা জানি আমি যে এখানে তোমাকে আমি অনেকগুলো আটকাবো, আমি সবাইকে আটকাবো। তাহলে এখানে এরকম বড় বড় সেন্টেন্সের সাবজেক্ট গুলো আমরা বের করবো কিভাবে? আচ্ছা এইটা বাদ, আমাকে বলো একটা সেন্টেন্সের সাবজেক্ট, একটা সেন্টেন্সের সাবজেক্ট কত রকমের হতে পারে? এটা কিন্তু আমি পড়াইছি ক্লাসে। একটা সেন্টেন্সের সাবজেক্ট কত রকমের হতে পারে? এখান থেকে কিন্তু একটা কমন কোশ্চেন পাওয়া যায়। কে বলতে পারবেন একটা সেন্টেন্সের সাবজেক্ট কত রকমের হতে পারে? এই যে 5 রকম বলো, আমি কিন্তু 5 রকম বলাইছি রে। আল্লাহ, কই যেতাম বলতো? এটা তো 5টা জিনিসকে দেখে আমরা সাবজেক্ট নির্ধারণ করবো। আমি পড়াইছি, ভালো করে দেখ, একটু চিন্তা করে দেখ। কে পারবি? কে পারবি বল। মেগা ক্লাস 4 পড়াইছি আমি, মেগা ক্লাস 4 পড়াইছি। তা আপনার কথাটা বুঝতে পারি না একটু। মানে একটা সেন্টেন্সে কত রকমের সাবজেক্ট থাকতে পারে? অনেক রকম থাকতে পারে। নাউন হিসেবে সাবজেক্ট বসতে পারে, প্রোনাউন হিসেবে বসতে পারে, তারপর ইনফিনিটিভ ফ্রেজ হিসেবে বসতে পারে, ইনফিনিটিভ হিসেবে বসতে পারে, জিরান্ট হিসেবে বসতে পারে, নাউন ফ্রেজ হিসেবে বসতে পারে। এগুলা না। আর কি কি বল?
ভাইয়া আমি কি পড়াই না এটা? কোন বুঝতে পারে, এরপর কি বুঝতে পারে, কারা কারা সাবজেক্ট হিসেবে বুঝতে পারে। তুমি সাবজেক্ট চিনলে তো ভাব বুঝতে পারবা, তাহলে কারা কারা সাবজেক্ট হিসেবে বসে, কারা কারা। ওকে খেয়াল করে দেখো, যে যে আমি তোমাদের কমেন্ট বললে হাসি 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 পাই আমার, যে যে ওয়ার্ড বা ফ্রেজ বাক্যের সাবজেক্ট হিসেবে বসতে পারে, মানে বাক্যের সাবজেক্ট হিসেবে তোমাকে একদম ডিনোট করে দিচ্ছি কারা কারা বুঝতে পারে। নাউন ক্লজ বুঝতে পারে, কারা কারা বুঝতে পারে, নাউন ক্লজ বুঝতে পারে। এরপর কি বুঝতে পারে, জিরান ফ্রেজ বুঝতে পারে। এরপর কি বুঝতে পারে, ইনফিনিটিভ ফ্রেজ বুঝতে পারে। এরপর কি বুঝতে পারে, ভার্বাল নাউন বুঝতে পারে। এরপর কি বুঝতে পারে, প্রোনাউন বুঝতে পারে। এরপর কি বুঝতে পারে, নাউন বুঝতে পারে। এতটুকু সবার ক্লিয়ার হয়েছে কিনা? এরা সাবজেক্ট হিসেবে বুঝতে পারে। ভাইয়া এখানে আমি কয়টা জিনিসকে পড়াইছি, কয়টা জিনিস শব্দ হিসেবে বুঝতে পারে বলতো? কয়টা জিনিস? 6টা জিনিস। এই 6টা জিনিসের মধ্যে প্রথম 4টা জিনিস দিয়ে যদি কোনো সেন্টেন্স শুরু হয়, চোখ বন্ধ করে, একদম চোখ খুলে না, চোখ বন্ধ করে আপনার সিঙ্গুলার হবে। ভাইয়া বুঝি নেই, মানে খুব ভালো করে খেয়াল করে। এই যে দেখ, আমি ক্লাসটা শুরু করছিলাম এটা দিয়ে, যে আমি 3টা সেন্টেন্স দিছিলাম। তোরা তোদেরকে এত ভালো করে যদি ক্লাস নামার পর যদি ক্লাস না করিস, আমি 3টা সেন্টেন্স দিয়েছিলাম। এই যে দেখ 3টা সেন্টেন্স, দেখ প্রথমটা দেখ তো, প্রথমটা দেখ হোয়াট হি সেড, তাহলে হোয়াট হি সেড এটা কে বলতে পারবে, এটা কি? হোয়াট হি সেড এটা কে বলতে পারবে, এটা কি? হোয়াট হি সেড এই অংশটা কি? কোন ফ্রেজ? নাউন ক্লজ এটা। নাউন ক্লজ। কেমনে বুঝছস নাউন ক্লজ? ভার্বকে কি দিয়ে প্রশ্ন করলে নাউন ক্লজ পাই আমরা? আচ্ছা তাহলে এই যে দেখ, তাহলে নাউন ক্লজ দিয়ে শুরু হলে আমরা এখন চোখ বন্ধ করে অ্যানসার কি বলবো? হ্যাজ বসাবো। হ্যাজ বসাবো। এরপর ফাইন্ডিং ফল্ট, সরি, তাহলে ভাইয়া এই যে ফাইন্ডিং আছে, তাহলে কি এটা কি? জিরান্ট। তাহলে এই যে চোখ বন্ধ করে কি হবে? ইস হবে। টু নো ওয়ান সেলফ, তাহলে চোখ বন্ধ করে কি হবে? ইনফিনিটিভ ফ্রেজ, সেজন্য ইস হবে। তাহলে ভাইয়া এই জায়গাটা কতটা ইজি চিন্তা করে দেখ, যদি তুই পড়ালেখাটা ঠিক মতো করতি, জাস্ট আমার কথাগুলো শুনতি, ক্লাসটা ঠিক মতো করতি। এখন আমার স্টুডেন্টরা তার অন্য তালে, সমস্যা হচ্ছে ওখানে। ক্লাস করার যেটা দরকার না সেটা করস। এখন দেখ, এই জিনিসটা যদি তুই না জানিস, তাহলে তুই এই জায়গায় এসে ঝামেলায় পড়বি। এখন তুই এখানে অল্প পড়া, এখানে জাস্ট সামান্য পড়া। সরফরাজ ক্লিয়ার করো। নাম্বার 2, the picture of the soldiers dash back many memories। এখানে আমাদেরকে খেয়াল করতে হবে যে এখানে সাবজেক্ট কোনটা। সাবজেক্ট খোঁজার জন্য আমাদেরকে এখানে অফ আছে, সো যেহেতু অফ আছে সেই কারণে সাবজেক্ট হচ্ছে দ্য পিকচার। সো দ্য পিকচার এটা হচ্ছে একটা সিঙ্গুলার, এই কারণে এখানে ব্রিং না হয় ব্রিংস হবে। আচ্ছা, আমরা যখন বড় বড় সেন্টেন্স দেখি তখন আমরা সাবজেক্টটা বের করতে পারি না, তখন আমাদেরকে কি করতে হয়, আমরা ভার্বের আগে 5টা জিনিসকে দেখি। 5টা জিনিসের মধ্যে একটা জিনিসের নাম হচ্ছে প্রিপোজিশন। এই প্রিপোজিশনের আগে একটা সাবজেক্ট, তাহলে দ্য পিকচার সাবজেক্ট, সেজন্য ব্রিংস হবে। সো এরপরটা বলে যাও। এরপরটা হচ্ছে দ্য কোয়ালিটি অফ দিস রেকর্ডিংস ড্যাশ। সাউন্ড বড় করো, সাউন্ড বড় করো। এখানে আমাদের আগের কোশ্চেনের মতো এখানে হচ্ছে নাম্বার 3 হচ্ছে দ্য কোয়ালিটি অফ দিস রেকর্ডিংস ড্যাশ নট ভেরি গুড। সো এখানে আমরা আগের সাথে যদি মিলাই, তাহলে এখানে যেহেতু প্রিভিয়েশন অফ আছে সে কারণে আমাদের সাবজেক্ট হবে দ্য কোয়ালিটি। আর যেহেতু দ্য কোয়ালিটি একটা সিঙ্গুলার, সে কারণে এখানে আর না হয় ইজ হবে। কিরে বসে আছিস কেন বল? সরফরাজ জি ভাইয়া। কয়টা পড়ছস? ভাইয়া 3টা। তাহলে এরপরে পড়ো না, কি সমস্যা হয়েছে? না ভাই, আমার সাউন্ড ক্লিয়ার না, আসলে কারেন্ট চলে গেছে তো এই জন্য ডাটা দিয়ে ইউজ করতেছি। আলাদা ডাটা দিয়ে ইউজ করছ নাকি ডাটা দিয়ে, নাকি ডাটা না ডাটা? ডেটা
ডেটা। পারবে না। তারপর নাম্বার 4 হচ্ছে if the duties of these officers dash reduce there will not be enough time to finish the project. সো এখানে আমাদের সাবজেক্ট হচ্ছে দ্য ডিউটিস, যেহেতু দ্য ডিউটিস এটা হচ্ছে প্লুরাল, সে কারণে আমাদের এখানে ইজ নট না হয় আর নট হবে। ডিউটিস এরপর তাড়াতাড়ি খুব দ্রুত 5 নম্বর হচ্ছে দ্য এফেক্টস অফ সিগারেট তবে স্মোকিং, দাইফের সাবজেক্ট তাহলে ভাব কি হবে? ভার্ব হবে এখানে হ্যাভ। হ্যাভ হবে। এরপর এরপর দ্য ইউজ অফ ক্রেডিট কার্ডস, এখানে দ্য ইউজ হচ্ছে আপনার সাবজেক্ট, সে কারণে হ্যাজ হবে। এরপর 7 নম্বর হচ্ছে অ্যাডভার্টাইজমেন্টস অন টেলিভিশন, অ্যাডভার্টাইজমেন্ট যেহেতু এই প্লুরাল, কোশ্চেনটা ইয়ার কোশ্চেন, এই কোশ্চেনটা ইয়ার কোশ্চেন হুবহু তুলে দিচ্ছে। অ্যাডভার্টাইজমেন্টস, সো এটা কি হবে? আর হবে। এরপর লিভিং এক্সপেন্সেস, তাহলে কি হবে? আর হবে। এটা মিস্টার জনস, এটা একটা ইয়ার কোশ্চেন 2012 সালে, কিন্তু এটা তুমি দেখে মনে করবা তুমি জনস আছে, কিন্তু জনস একটা মানুষের নাম, সো এটা কি হবে? হ্যাস হবে। এরপর দা লেভেলস মানে কি? লেভেলস মানে হচ্ছে অনেকগুলা, তাহলে অবশ্যই কি হবে? BARY হবে। জি ভাইয়া। এতটুকু সবার ক্লিয়ার কিনা? কথা বলতে হবে, চ্যাট বক্সে বলেন ক্লিয়ার কিনা, ক্লিয়ার কিনা? ওকে, আমরা এটা শুরু করব। সরফরাজ জি ভাইয়া। শুরু করি। ওকে, নাম্বার 1 হচ্ছে নেদার বিল নর মেরি ড্যাশ গোয়িং টু দ্য প্লে টুনাইট। এখানে যেহেতু নেদার বিল আর নর মেরি আছে, আমরা এখানে অলওয়েজ পরেরটাকে সাবজেক্ট হিসেবে ধরবো। নরের পর যে সাবজেক্ট থাকবে মেরি, সেহেতু এখানে যেহেতু সিঙ্গুলার তাহলে ইজ হবে। আইদার এবং নাইদার, এই জিনিসটা আমি অনেকবার পড়াচ্ছি, লাস্টবার পড়াচ্ছি। আইদার নাইদারের ক্ষেত্রে পরীক্ষা অনেক সময় আসে। সো আইদার নাইদারের ক্ষেত্রে আমরা দুইটা সাবজেক্ট দেখি সবসময়, আইদারের পর একটা সাবজেক্ট দেখি এবং এরপরে হচ্ছে অর অথবা নরের পর একটা সাবজেক্ট দেখি। আমাদেরকে মাথায় রাখতে হবে অর এবং নরের পরে যে সাবজেক্ট থাকবে সেই সাবজেক্টকে আমরা ধরবো। ওই সাবজেক্টকে ধরে আমরা কি করব? ওই সাবজেক্টকে ধরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে কি, অবশ্যই ওই সাবজেক্ট সিঙ্গুলার হয় বা আমরা সিঙ্গুলার করব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি মেরি যেহেতু দেখতে পাচ্ছি তাহলে অবশ্যই ইজ হবে। এরপর আমরা দেখতে পাচ্ছি এনিথিং, তাহলে আমি একটা শব্দ পড়াইছিলাম, মনে আছে সবার? ঈশান। তাহলে ঈশান দিয়ে কি কি হয় মনে আছে? ই দিয়ে কি হয়? ইচ এভরি। এরপর এস দিয়ে কি হয়? সাম। আচ্ছা, এ দিয়ে কি হয়? এনি। এন দিয়ে কি হয়? নো। তাহলে এই শব্দগুলো দিয়ে যদি কোনো সেন্টেন্স শুরু হয় তাহলে অবশ্যই আমরা সিঙ্গুলার করব। তাহলে এনিথিং যেহেতু আছে আমরা অবশ্যই ইজ করব। এরপর আমরা দেখতে পাচ্ছি একটা জিরান দিয়ে সেন্টেন্স শুরু হলে আমরা জানি অবশ্যই সিঙ্গুলার হবে। তাহলে আমরা এখানে কি করব? ইজ করব। আচ্ছা, তোমরা কি আমার পড়া বুঝতেছো? সবাই কি বুঝতেছো কিনা সেটা আমাকে একটু বলো তো, নাকি আমি পড়ে যাচ্ছি তোমরা দিতে পারছো না? মানে এখন আমাদের সময় খুব কম, সো তোমরা সবাই কি বুঝতেছো কিনা? সবাই ক্লিয়ার? ওকে, তাহলে এরপরে কি পাচ্ছি আমরা? দেখো তো সবাই, এ নাম্বার অফ রিপোর্টার্স। তাহলে আমরা জানি এ নাম্বার অফ এর ক্ষেত্রে কি হয়? ভার্ব কি হয়? তাসনিম ভুলে গেছে, সব ভুলে গেছে। পিএস এ মানে নাম্বারের ক্ষেত্রে 2p, মানে প্লুরাল, ভার্ব প্লুরাল হবে, প্রোনাউনও প্লুরাল হবে। ওরে বাবা, তুমি তো পরে ব্যাচটা শুরু করলে পুরো আমার কফি পেস্ট মেরে দিবা রে। ঠিক আছে, ওকে। এরপর হচ্ছে খেয়াল করে দেখো, এ নাম্বারের ক্ষেত্রে সবসময় কি হবে? নাউনটা প্লুরাল হবে। সো আমরা দেখতে পাচ্ছি, আমরা এখানে কি দেখতে পাচ্ছি? রিপোর্টার্স দেখতে পাচ্ছি। সো এটা একদমই নিয়মটা অনুযায়ী হয়েছে, কিন্তু ভার্বটা কি হবে? প্লুরাল হবে। 2p মানে কি? এটাই প্লুরাল হবে। আর দা নাম্বার অফ এর ক্ষেত্রে কি হয়? পিএস মানে কি? নাউনটা প্লুরাল হবে, ভার্বটা সিঙ্গুলার হবে। এরপর আমরা দেখতে পাচ্ছি এভরিবডি একটু আগে আমরা পড়ছি ঈশানের ক্ষেত্রে। সো ঈশানের ক্ষেত্রে যদি এভরিবডি পড়ছি তাহলে আমরা কি করব? আমরা অবশ্যই হ্যাজ করব। এরপর ইওর গ্লাসেস এই জিনিসটা পড়ানোর আগে আমি তোমাদেরকে একটা জিনিস দেখানোর ট্রাই করব, সেটা হচ্ছে আমরা কিছু নাউনকে চিনি যে নাউনগুলো আমাদেরকে ডিস্টার্ব করে, খুব বেশি পেইন দেয়। এই নাউনগুলো আমরা একবার পড়ে ফেলবো কাইন্ডলি। সেই নাউনগুলো কি আমরা একটু দেখে নিই।
কেউ বলতে পারবা মুখস্থ? তাদেরকে নিয়ে আমি কই যেতাম বলতো? মুখে বলতে পারো না? তোমার মাইক অন করলে কি আমি তোমাকে বকা দিচ্ছি? সরফরাজ পড়ো। আমি বলি হ্যাঁ হ্যাঁ, শিওর শিওর শিওর। আমি তো, কে বলবা এটা কোনো সমস্যা না, যার ইচ্ছা সে বলবা, বলো। ভাই ওই যে যেগুলোর আগে ফর্ম হয় ওগুলা ওই ওয়ার্ড গুলা না না না, আমি বলতেছি যে নাউন গুলা সব সময় প্লুরাল, সব সময়, মনে আছে? ট্রাউজার্স প্যান্টস জিন্স গ্লাসেস টংস এটসেট্রা। এইভাবে বলে তো হবে না, আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে, সো এগুলো আমার দিকে দেখে একবার পড়ি তো, কি কি পাচ্ছি আমরা এখানে, কি পাচ্ছি বলতো? সিজার্স ট্রাউজার্স শর্টস আইগ্লাসেস প্যান্টস স্লিপার্স জিন্স ট্রাউজার্স টংস। তাহলে ভাইয়া এইগুলা সব সময় কি হয়? প্লুরাল এগুলো হয়, right? সিঙ্গুলার হয় আর তাহলে এগুলাতে থাকে এগুলোর আগে তখন সিঙ্গুলার হবে। আচ্ছা, এগুলোর আগে আমাদেরকে কি বসাতে হয়? আ পেয়ার অফ। আ পেয়ার অফ যখন বসাবো তখন কি হয়ে যায়? সিঙ্গুলার, সিঙ্গুলার হয়ে যায়। তাহলে আমরা যখন দেখতে পাচ্ছি এক্সাম্পল দা পেন্স, পেন যখন আছে তাহলে কি করবো? আর করবো। কেউ দা তার আগে যখন আমি পেয়ার অফ করতেছি তখন কি হয়ে যাচ্ছে? ইজ এটা ইস হয়ে যাচ্ছে। তো আশা করি সবাই একটু হলে বুঝতে পারছি। তাহলে আমরা এরপরে টিপসটা খুব প্যারা দেয়। আহ 6 নম্বরে ছিলাম আমরা, সরফরাজ। জি 6 নম্বর হচ্ছে ইয়োর গ্লাসেস। তাহলে গ্লাসেস একটু আগে পড়ছি, তাহলে গ্লাসেস এটা কি? সবসময় প্লুরাল, সো Dear আমাদেরকে হবে। কি করতে? ওয়ার হবে। এরপর দেয়ারের পর, Dear। দেয়ারের পর দেখো দেখো, এটা এটা অনেকে ভুল করে, দেয়ারের পর ইস হবে নাকি আর হবে, ওয়াস হবে নাকি অয়ার হবে, এটা ডিপেন্ড করে পরের নাউনটার উপর, ঠিক আছে? তাহলে পরে কি আছে? সাম পিপল, সাম পিপল। তা সাম পিপল কি একজন নাকি অনেকজন? আমাকে বলো তো। দেয়ার অনেকজন। অনেকজন হলে আমরা কি করব? অবশ্যই অয়ার Where করব। হবে। এরপর দা কমিটি, কমিটি কি নাউন? কালেক্টিভ নাউন। কালেক্টিভ নাউন দিয়ে কোনো সেন্টেন্স শুরু হলে কি হয়? But singular. সিঙ্গুলার। তাহলে আমরা কালেক্টিভ নাউন গুলোকে মুখস্থ বলতে পারবো? বলো তো টিম ভাইয়া। জুরি পারবো, মেজরিটি মাইনরিটি পারবো স্যার। বলেন বলেন, পারবো এরকম কোনো কথা না, Audience যা লাগে group, family, audience group, family, faculty, government, corporation, class, congress, team, band, committee, army, farm, chorus, organization, jury, majority, minority, board. ভেরি গুড। তাহলে এইগুলা এইগুলা যেমন কমিটি, তাহলে কমিটি হলে আমরা কি করব? কমিটি হলে কি করব? অবশ্যই হ্যাজ করব। Has এখানে একটা করবো। কাহিনী আছে, কাহিনীটা অনেকে মানতে হবে, কাহিনীটা না মানলে সমস্যায় পড়বে। সেটা কি? কালেকটিভ নাউন, কালেকটিভ নাউন দ্বারা যদি একমত বোঝায়, মানে হোয়াট ইজ দিস একমত, মানে একমত মানে কি? এখানে দেখো, দ্য কমিটি হ্যাজ অলরেডি রিচড আ ডিসিশন, মানে কি? একটা সিদ্ধান্ত পৌঁছাইছে, তার মানে কি? এটা একমত বোঝাচ্ছে, তাহলে কি হবে? অ্যাস হবে। এরপর 9 নাম্বার দেখো, আ পেয়ার অফ জিন্স, তাহলে আ পেয়ার অফ থাকতে অবশ্যই কি হবে? সিঙ্গুলার হবে। তাহলে আমরা কি করব? ওয়াজ করব। কি করব? ওয়াজ। এরপর 10 নাম্বার আমরা দেখতে পাচ্ছি ইজ স্টুডেন্ট, তাহলে আমরা ঈশান থেকে ইজ কে পাইছি, তাহলে হ্যাজ হবে। এরপর আইদার জন অর হিজ ওয়াইফ, ওয়াইফ মানে একজন, এটা তো কারো 10টা বউ নাই, একটা বউয়ের কথা বলছে, তাহলে অবশ্যই মেক্স হবে। এরপর আমরা দেখতে পাচ্ছি 12 নাম্বারটা অনেক বড় একটা সেন্টেন্স, কিন্তু সেকেন্ড ক্লজটা শুরু হয়েছে কি দিয়ে? এভরিথিং দিয়ে। তাহলে এভরিথিং যেহেতু আছে তাহলে অবশ্যই অবশ্যই ওয়াচ করব। এরপর দা ক্রাউড, ক্রাউড মানে কি? অবশ্যই কালেকটিভ নাউন, তাহলে আমরা কি করব? ওয়াচ করব। এরপর 14 নাম্বারটা কি করব? কে বলবা 14 নাম্বারটা? এ প্যাক অফ ওয়াইল্ড অথবা ডগ আছে, এরকম আছে অনেকগুলো মানে অনেকগুলো ঝাঁক, মাছের ঝাঁক বা অন্য এরকম অনেকগুলো ঝাঁক বুঝালে এরকম জিনিস ওগুলোতে সবসময় সিঙ্গুলার হয়। ভেরি গুড। তাহলে অবশ্যই হ্যাজ হবে। এরপর দা জুরি, জুরি কি একটা নাউন? অবশ্যই একটা কালেকটিভ নাউন, এজন্য ইজ হবে। দা আর্মি, আর্মি কোন নাউন? কালেকটিভ নাউন, সেজন্য কি হবে? হ্যাজ হবে। দা নাম্বার অফ এর সূত্র আমরা একটু আগে পড়ছি, দা নাম্বার অফ এর পরে নাউনটা প্লুরাল হয় কিন্তু ভার্বটা কি হয়? সিঙ্গুলার হয়, তাহলে ইজ হবে। দেখো, আমার যদি এই স্পিডটা তুমি ধরতে না পারো তাহলে তুমি আসলে পড়ালেখা করো না কাল রাতে, তুমি জাস্ট নিজেকে ফাঁকি দিচ্ছ। অনর্থক আমার এখানে ভর্তি হয়েছো, টাকা নষ্ট করছো। তুমি আমার এখানে পৃথিবীর কোনো জায়গায় তুমি কিছু করতে পারবে না যদি তুমি যতক্ষণ নিজেকে না পড়ো, ঠিক আছে? নিজেকে পড়তে হবে ভাইয়া। লাস্ট কয়েকটা দিন, 10টা দিন ভাই আমি তোমাকে বলছি যে শহীদ হয়ে যাও, মরে যাও, কিছু আসা যাবে না। তুমি বরাবর 2টা মাস সময় পাবা, কারণ তোমার ভার্সিটি শুরু হবে কয় তারিখ? জানুয়ারির 1 তারিখ, এর আগে শুরু হবে না।
তা তুমি 2টা মাস সময় পাবা ঘুরতে ফিরতে সবকিছু করতে, কিন্তু ভাই এখন কেন নিজেকে নষ্ট করতেছো? তোমার কেউ থাকবে না পাশে যদি নষ্ট, তোমার অসময়ে কেউ থাকবে না। এবার আমিও তোমাকে সাপোর্ট করবো না যদি তুমি ভালো জায়গায় চান্স না পাও, এটা দুনিয়ার নীতি। সো একটু নিজেকে সময় দাও। এরপর দেখো আমরা কি পাচ্ছি, দেয়ার। দেয়ারের পরে কি পাচ্ছি, টু মেনি। টু মেনি যেহেতু আছে অবশ্যই আমরা কি বসাবো, হ্যাভ বসাবো। এবার এভরি কে দেখছি, এভরি দেখলে আমরা কি করব, হ্যাজ করব। নাইদার জিল অর নর হার প্যারেন্টস, তাহলে আমরা কি করব, যেহেতু বাবা মা দুইজন, তাহলে অবশ্যই আমরা হ্যাভ করব। এতটুকু সবার ক্লিয়ার কিনা বলো তো? এতটুকু সবার ক্লিয়ার কিনা? কথা বলতে হবে, একদম ক্লিয়ার কিনা? 100%? ওকে। আচ্ছা, তাহলে আমরা আর একটা ইম্পর্টেন্ট পড়ালেখা করব, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলাই পড়বো আমরা আজকে। এই 12টা কোশ্চেনের মধ্যে এমনও হতে পারে একটা কোশ্চেন কমন চলে আসতে পারে। তাসনিম শুরু করো। The teacher decided কি হবে, ডিসাইডের পরে কি হয়? to accept the paper. টু হবে, টু অ্যাকসেপ্ট হবে। তাহলে আমাদের কিভাবে বলতে হবে, ডিসাইডের পরে আমরা জানি সবসময় ইনফিনিটিভ হয়, সো আমরা এখানে অ্যানসার করব কি, টু অ্যাকসেপ্ট। এরপরে So second one করবো, সবগুলো পড়বা, সবগুলো 12টা সবগুলো তুমি পড়বা। they appreciate having this information. appreciate ওয়াটার পর হচ্ছে জিরান বসে, সেজন্য এখানে হ্যাভিং হবে, বার প্লাস আইএনজি হবে। তারপর তিন নাম্বারটা হচ্ছে his father doesn't approve of his going to Europe. approve of আমরা জানি এখানে হচ্ছে স্যার হিস হচ্ছে একটা পজিটিভ অ্যাডজেক্টিভ, পজিটিভ অ্যাডজেক্টিভের পরে হচ্ছে জিরান্ট হয়, বার প্লাস আইএনজি, ওই জন্য এখানে গুইং হবে। 4 নাম্বার we found it very difficult to reach a decision. আর কতগুলো ওয়ার্ডের পরে হচ্ছে ইনফিনিটিভ বসে, তার মধ্যে ডিফিকাল্ট একটা ওয়ার্ড, ওই জন্য এর পরে ইনফিনিটিভ বসবে, টু রিচ হবে। তারপর হচ্ছে 5 নাম্বার Donna is interested in opening a bar. in হচ্ছে একটা প্রিপোজিশন, আর প্রিপোজিশনের পর আমরা জানি বার প্লাস আইএনজি হয়, ওই জন্য এখানে ওপেনিং হবে। George has no intention of leaving the city now. এখানেও আমরা এমনি ইন্টেনশন অফ এরকম পুরোটা ধরতে পারি একটা ফ্রেজ হিসাবে, তবে আমরা যদি এমনি নরমালি চিন্তা করি, অত কিছু যদি ভাবতে না পারি, অফ একটা হচ্ছে প্রিপোজিশন, তো প্রিপোজিশনের পরে জেনারেলি বার প্লাস আইএনজি হয়, ওই জন্য আমি লিভিং বসাবো এখানে। ওকে। তারপর হচ্ছে উই আর ইজার টু রিটার্ন টু স্কুল ইন দা ফল। এরপরে ইজার এর পর ইনফিনিটিভ হয়, সেজন্য টু রিটার্ন হবে এখানে। ওকে। You would be better off buying this card. এখানে ও ডবল এফ, অফ হচ্ছে একটা প্রিপোজিশন, ওই জন্য বাইং হবে, বার প্লাস আইএনজি। She refused to accept the gift. রিফিউজ এর পরে হচ্ছে ইনফিনিটিভ হয়, সেজন্য এখানে টু অ্যাকসেপ্ট হবে, ইনফিনিটিভ। ওকে। তারপর Mary regrets want to have to tell him. এখানে রিগ্রেট এর পর কতগুলো ওয়ার্ডের পরে হচ্ছে বার প্লাস আইএনজি হয়, তার মধ্যে রিগ্রেট একটা, ওই জন্য রিগ্রেট এর পরে আমি বার প্লাস আইএনজি বসাবো, ওই জন্য বিং হবে এখানে। তারপর 11 নাম্বার হচ্ছে জর্জ pretend to be sick start. এরপর কতগুলো ওয়ার্ডের পরে হচ্ছে ইনফিনিটিভ হয়, সিজন তার মধ্যে একটা, তো প্রিটেন্ডের পরে আমি টু ইনফিনিটিভ বসাবো, টু বি হইছে ওই জন্য। তারপর হচ্ছে 12 কার্লোস হোপস টু ফিনিশ। ওকে, এতটুকু সবাই ক্লিয়ার কিনা? এখন ও যে পারলো, thesis ও যে পারলো, ওই ওয়ার্ডগুলোর মধ্যে হোপের পরে টু ফিনিশ বসাবো। আচ্ছা, এখন ওকে ও যে পারলো, এই জিনিসগুলোর মেন রিজন কি? ও
এই যে কিওয়ার্ড গুলো 84 পেজের যে কিওয়ার্ড গুলো সেগুলো সে মুখস্থ করছে। সো আপনারা সবাই বুঝছেন কিনা একটু বলেন তো আমাকে। ও যে পড়ে গেল, এখানে তো ওর কোনো কাজ ছিল না, ও জাস্ট অ্যান্সার গুলো বলছে, তাহলে ও না পারলে তো মুখস্থ বলতে পারতো না। আর এখন আপনারা সবাই ক্লিয়ার কিনা আমাকে একটু চ্যাট বক্সে জানান যে আপনারা ক্লিয়ার কিনা। ঠিক আছে, ওকে ওকে, স্পিড বাড়ান, আপনারাও এরকম পারবেন ইনশাল্লাহ। তো আমরা মোট কয়টা করছি এখন? এরা শুনতে পাচ্ছ? জি স্যার। এক কোশ্চেন গুলো তুমি সলভ করাবা। ওকে। স্টার্ট। এটা কত নাম্বার? এটা অ্যাক্সেস নাম্বার কত থেকে? 17। 17। ওকে। বি ইউনিট লিখে রাখো, এখান থেকে কমন পাবা। ওকে স্যার। তো ট্যাগ কোয়েশ্চেন, এখানে ফার্স্ট কোয়েশ্চেনে আমরা দেখছি ইউ আর গোয়িং টু স্কুল টুমরো। এখানে সাবজেক্ট হচ্ছে ইউ, আর এর সাথে আমরা দেখতেছি যে অক্সিলারি ভার্ব আছে আর। তাহলে পরে যেহেতু ট্যাগ কোয়েশ্চেনের নিয়ম হচ্ছে যে সেন্টেন্সটা যেরকম থাকবে তার নেগেটিভ ফর্মটা হবে ট্যাগ কোয়েশ্চেন আকারে। তো যেহেতু এখানে আর হচ্ছে অক্সিলারি, সো নেগেটিভ করতে হবে আরেন্ট, আর সাবজেক্ট ইউ, সেজন্য এটা হবে আরেন্ট ইউ। ওকে। তারপরে হচ্ছে গ্যারি সাইন্ড দ্য পিটিশন। সাইন যেহেতু দেখতে পাচ্ছি, এখানে- এখানে আমরা মেইন ভার্ব হ্যাঁ। দেখতে পাচ্ছি। মেইন ভার্ব দেখতে পেলে আমরা এটা কোন ফর্মে আছে দেখবো। তাহলে এটা দেখতে পাচ্ছি আমরা ফার্স্ট ফর্মে আছে। ফার্স্ট ফর্মে থাকলে কি করব? অবশ্যই ডিড করব, রাইট? সো ডিড এর পরে যেহেতু সেন্টেন্সটা হ্যাঁ বোধক, তাহলে আমরা না বোধক কি আনবো? ডিড নট করব। ডিড নট এর পরে যেহেতু গ্যারি, এটা বুঝতে একটু কষ্ট হবে, এটা কি ছেলে নাকি মেয়ে। সো আমরা এটা একটু ঝামেলায় পড়তে পারি। সো তোমাদের মতে কি হয়, এটা কি ছেলে না মেয়ে? Didn't he? মানে বলো ছেলে নাকি মেয়ে, সেটা বলো আগে, আমি বুঝতেছি না। আচ্ছা ছেলে, তাহলে অবশ্যই কি হবে? হি হবে। তাহলে এরপরে দেখতে পাচ্ছি দেয়ার ইজ অ্যান এক্সাম টুমোরো। দেয়ার ইজ কেমনে বুঝছেন ভাইয়া? দেয়ার আর তো হতে পারে ভাইয়া, অ্যান এক্সাম বলছে। তো দেয়ার ইজ অ্যান এক্সাম টুমোরো, তাহলে অ্যান্সার কি হবে বলো তো সবাই? কার আগে কে বলতে পারে? ইটস নট দেয়ার। Isn't there? ইটস নট দেয়ার। তাহলে এরপরে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা আরেকটা সেন্টেন্স দেখতে পাচ্ছি যেখানে উইল আছে। উইল আছে, তাহলে উইল টাকা মানে কি? মোরাল ভাব। আমরা জানি উইল টাকা মানে যদি মোরাল ভাব হয়ে থাকে তাহলে উইলটা বসাই দিব। এরপর আমরা কি করব? উইলের সাথে নট যুক্ত করব। এরপর সাবজেক্টটা কি ছেলে নাকি মেয়ে? ছেলে ধরে। আচ্ছা ঠিক আছে, ওকে। 5 নাম্বারটা পড়ি। 5 নাম্বারটা পড়ো তো এরা। ওকে, 5 নাম্বারটা হচ্ছে শি হ্যাজ বিন স্টাডিং ইংলিশ ফর 2 ইয়ার্স। আচ্ছা, তাহলে এখন অনেকে বলতে পারবে এটা ইজ বিং কেন হয় নাই? ভাই ইজ বিং বলতে কোনো শব্দ নাই, যেহেতু বিং আছে তাহলে আমাকে অবশ্যই কনসিডার করতে হবে অ্যাপোস্ট্রোফি ভার্ব এস কে হ্যাজ করতে হবে। তাহলে হ্যাজ বিন স্টাডিং ইংলিশ ফর 2 ইয়ার্স, তাহলে অ্যানসার কি হবে? Hasn't she? hasn't she? very nice, এইভাবে বলে ফেলবা, ভালো লাগছে। এরপর ইটস শিওর ইজ, তাহলে এখানে কি পাইছি আমরা? ইজ কে পাইছি, অ্যানসার কি হবে? ইজন্ট ইট। isn't it? okay, you should stay in bed, তাহলে কি হবে অ্যানসার? Shouldn't he? very good, এই যে বলতেছো ভালো লাগছে। you can't play tennis today, তাহলে answer Can কি you? হবে? can you? এরপর দেখো there are not any তাহলে অ্যানসার কি হবে? Are they? আর দেয়ার। Are there? we have seen that movie, তাহলে অ্যানসার কি হবে? Haven't we? We. শাবাশ। এই হ্যাভ কেন হবে? হ্যাভ নট হবে। Haven't Right. we? Okay. আমি চিন্তা করতেছি আমি একদিনে পুরো ক্লিপস শেষ করাবো কেমনে। তোমরা তো স্পিড নাই তোমাদের, তোমরা সবাই ঘুমাও না এই মানে ক্লাসের মাঝখানে তোমরা মনে হয় সবাই ঘুমাও, আমার এটা মনে হয়। কেন যেন মনে হয় এটা ইউজ টু শুধু 5টা ব্যবহার করব, শুধু 5টা। এরা স্পিড বাড়াও।
দেখি পারো কিনা। ওকে, এক্সারসাইজ 22 ইউজ টু এর ব্যবহার। So, এখানে হচ্ছে আমরা ফার্স্ট কোশ্চেন দেখছি আই ওয়াজ ইউজ টু ড্যাশ at noon when I started at school. এখানে আমরা দেখছি ইউজ টু এর আগে ওয়াজ আছে, সো যেহেতু ওয়াজ আছে এবং এটি একটি ব্যক্তিবাচক, এই জন্য এটার সাথে আইএনজি যুক্ত হবে, মানে আনসার হবে ইটিং। ভেরি গুড। ওকে, সো 2 নাম্বার হচ্ছে হি ইউজ টু ড্যাশ ডিনার এট 5 o'clock। এখানে যেহেতু ইউজ টু এর আগে কোনো অক্সিলারি ভার্ব নাই এবং আমরা জানি ইউজ টু হচ্ছে একটা মডেল ভার্ব, সো এটা হচ্ছে ভার্বের বেস ফর্ম হবে, তাই এটার আনসার হচ্ছে ইট। ওকে, তারপরে 3 নাম্বার when I was young I used to dash every day। এখানেও একই রুলস, যেহেতু এটার আগে কোনো অক্সিলারি ভার্ব নাই তাই এখানে সুইম ভার্বের বেস ফর্ম এটাই থেকে যাবে। ওকে, তারপরে হি ইউজ টু ড্যাশ হার বাট হি ডাজন্ট এনিমোর। এখানেও সেম, যেহেতু কোনো অক্সিলারি ভার্ব নাই তাই লাইকই থাকবে। 5 নাম্বার ডোন্ট ওয়ারি সামডে ইউ উইল গেট ইউজ টু ড্যাশ স্পিক ইংলিশ। এখানে আমরা দেখছি যে ইউ উইল গেট ইউজ টু, তো এখানে উইল আছে, যেহেতু উইল একটি অক্সিলারি ভার্ব এবং ইউ হচ্ছে একটা সাবজেক্ট ব্যক্তিবাচক, তো এটার সাথে আইএনজি যুক্ত হবে, এজন্য হচ্ছে স্পিকিং ইংলিশ। থ্যাংক ইউ। ওকে, এই মাইক গুলো অফ করো। আমি আজকে রাগ করে আজকে মানে এই ক্লিপস টেবিলের কাহিনী দেখে পুরা ক্লিপস টেবিল টাইপ করে দিয়ে দিয়েছি। আমার টাইপিস্টকে বলছি পুরা ক্লিপস টেবিল টাইপ করো। আমরা এখন এনাফের ব্যবহারটা করব। সো ইরা start। আগে এনাফের সূত্রগুলো বলো। এনাফের আগে কি হয়, এনাফের পরে কি হয় বলতে পারবা? এখানে ইনাফ হচ্ছে ইনাফের আগে সবসময় নাউন হবে, সরি Enough-এর পরে noun হবে। অ্যাডজেক্টিভের পরে ইনাফ আর নাউনের আগে ইনাফ। ইয়া সরি, ইনাফের আগে হচ্ছে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব হতে পারে, আর ইনাফের পরে হচ্ছে নাউন হতে পারে, রাইট? সো স্টার্ট। ওকে, এক্সারসাইজ 32। এখানে আমরা দেখছি 1 নাম্বার কোয়েশ্চেনে দেয়ার ওয়্যার নট ইনাফ পিপল ইনাফ। এখানে যেহেতু আমরা প্রথমেই বলে নিলাম যে হচ্ছে নাউনের পরে সব সময় হচ্ছে ইনাফ হবে, সো পিপল যেহেতু একটা নাউনের আমরা আগে। জানি, নাউনের আগে। আমি বারবার বলে ওকে ফাইন, হ্যাঁ রিল্যাক্স রিল্যাক্স। নাউনের আগে সবসময় ইনাফ হয়, সো এখানে পিপল যেহেতু একটা নাউন, সো এখানে হবে ইনাফ পিপল। কুইন কি তোমার পাশে? হ্যাঁ, আচ্ছা আমরা নাম্বার 2 তে যাচ্ছি। নাম্বার আগে 2 তে আমরা এক নাম্বারটা আরেকবার ক্লিয়ার করে দাও। ওকে, দেয়ার ওয়্যার নট ড্যাশ টু হ্যাভ দ্য মিটিং। এখানে আমরা দেখছি ইনাফ পিপল আর পিপল ইনাফ, যেহেতু পিপল হচ্ছে একটা নাউন আর নাউনের আগে সব সময় হচ্ছে ইনাফ থাকে, সো এখানে আমরা ইনাফ পিপল ধরবো, ইনাফ Okay. পিপলটা। ওকে, সো 2 নাম্বার হচ্ছে এলেন হ্যাজ লার্নড ড্যাশ টু স্টাডি ইন ফ্রান্স নেক্সট ইয়ার। এখানে ফ্রেঞ্চ একটা হচ্ছে ল্যাঙ্গুয়েজের নাম, সো যেহেতু এটা একটা নাউন, নাউনের আগে সবসময় ইনাফ হবে, এই জন্য এটা হচ্ছে ইনাফ ফ্রেঞ্চ। 3 নাম্বার হচ্ছে ডু ইউ হ্যাভ ড্যাশ টু টক নাও। এখানে আমরা দেখতেছি টাইম, টাইম হচ্ছে একটা নাউন, সো এখানেও একইভাবে ইনাফ টাইমটাই হবে। 4 নাম্বার হচ্ছে শি ড্রোভ ড্যাশ টু উইন দ্য রেস। এখানে 4 নাম্বারে আমরা দেখছি যে ফার্স্টটা হচ্ছে একটা ভার্বের অবস্থা বোঝাচ্ছে, সো যেহেতু এটা একটা অ্যাডজেক্টিভ, সো এই জন্য হচ্ছে এটার পরে ইনাফ হবে, অ্যাডজেক্টিভের পরে ইনাফ হবে, তো 4 নাম্বারটা ফার্স্ট ইনাফ। 5 নাম্বারটা হচ্ছে মাইক উইল গ্রাজুয়েট ফ্রম ল স্কুল ড্যাশ টু জয়েন হিজ ফাদার্স ফার্ম। এখানে আমরা দেখছি যে অপশনে আছে ইনাফ সুন, সুন ইনাফ। যেহেতু সুনটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ,
সো অ্যাডজেক্টিভের পরে ইনাফ হয়, এজন্য এটা হবে সুন ইনাফ। 6 নম্বরে উই অ্যারাইভড ড্যাশ টু হ্যাভ সাম কফি বিফোর ক্লাস বিগান। এখানেও একইভাবে আমরা দেখতেছি যে আর্লি এটা হচ্ছে অবস্থা বোঝাচ্ছে, সো এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, এজন্য এটার পরেই ইনাফ হবে। একইভাবে 7 নাম্বারটাও 8 নাম্বারটাও, সো এগুলো মনে হয় বলার দরকার নাই। 9 আচ্ছা, নাম্বারটা তারপর যাও, আমি 9 নাম্বারটা হ্যাঁ। যাও। 9 নাম্বারটা হচ্ছে যে একটু উপরে উঠান স্লাইড। Okay. ওকে, হি হ্যাজ জাস্ট ড্যাশ টু বেক দ্য লোফ অফ ব্রেড। এখানে অপশন হচ্ছে ফ্লোর, ইনাফ ফ্লোর নাকি ফ্লোর ইনাফ। ফ্লোর মানে হচ্ছে আটা বা ময়দা, তো এটা একটা নাউন, এই জন্য নাউনের আগে যেহেতু ইনাফ হয় এজন্য ইনাফ ফ্লোর হবে। 10 নাম্বার হচ্ছে একইভাবে যে ইনাফ বুকস অর বুকস ইনাফ, দেয়ার আর ইনাফ Okay. বুকস। ওকে, আমরা জানি বিকজ এর পরে কি হয়, বিকজ এর পর সাবজেক্ট হতে পারে বা হতে পারে, এরপর বিকজ এর পরে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য, বিকজ এর পরে দেয়ারও হতে পারে, সো এটা মাথায় রাখতে হবে। আর বিকজ অফ এর পরে কি হয়, শুধুমাত্র নাউন ফ্রেজ হয়, ঠিক আছে, এটা কিন্তু ভাই মাথায় রাখতে হবে। কারণ নর্মালি যদি আমরা সেন্টেন্স বলি আই এম ইল বিকজ এটা সেটা, অথবা আই ওয়াজ অ্যাবসেন্ট বিকজ আই ওয়াজ ইল, এরকম বলতে পারি, বিকজ আই ওয়াজ ইল। আর অথবা আমি যদি বলি আই কুড নট অ্যাটেন্ড দ্য মিটিং বিকজ অফ রেইন, বিকজ অফ রেইন। তো এটা আমাদের আলহামদুলিল্লাহ ক্লিয়ার আছে, বাট আমরা একটু প্র্যাকটিসে যাব। সো এই প্র্যাকটিসটা পুরোটা তাসনিম শুনতে It পাচ্ছিস? was difficult, জি স্যার, it was তুই difficult পড়া, to আমি একটু পানি deliver. খেয়ে আসি। ওকে, It was difficult to deliver the letter because the sender had written the wrong address on the envelope. এখানে because হবে কারণ হচ্ছে because এর পরে সাবজেক্ট আছে ওই জন্য। সেকেন্ড ওয়ান, we decided to leave early because the party was boring. এখানেও because গ্যাপের পরে সাবজেক্ট যেহেতু আছে ওই জন্য আমি গ্যাপে because বসাবো। 3 নাম্বার হচ্ছে rescue attempts were temporarily halted because of the bad weather. এখানে হচ্ছে the bad weather একটা নাউন ফ্রেজ, ওই জন্য আমি এখানে because of বসাবো। 4 নাম্বার হচ্ছে they visited their friends open because they enjoyed their company. এখানে গ্যাপের পরে হচ্ছে সাবজেক্ট আছে দে, ওই জন্য আমি এখানে গ্যাপের মধ্যে because বসাবো। 5 নাম্বার, Paul cannot go to the football game because of his grades. এখানে হচ্ছে his grades, এটা একটা নাউন ফ্রেজ, ওই জন্য আমি এখানে because of বসাবো। তারপর 6 নাম্বার হচ্ছে Marcella was awarded a scholarship because তাসনিম, of her superior তাসনিম আমার একটা কোয়েশ্চেন ছিল, scholastic ability. আমার একটা কোয়েশ্চেন ছিল। আমার কোয়েশ্চেনটা হচ্ছে, যেহেতু অন বিহাফ অফ দ্য স্টুডেন্ট, কারণ ওরা কিন্তু কেউ কোয়েশ্চেন করে না, এটা আমি জানি না কেন, ওরা ওই যে কানে হেডফোন দিয়ে কেউ ঘুমাচ্ছে এরকম। আমার কোয়েশ্চেন হচ্ছে নাউন ফ্রেজ তুই যে বললি 5 নাম্বারটা, কেমনে বুঝছো সে নাউন ফ্রেজ? স্যার এখানে গ্রেডস হচ্ছে একটা গ্রেড এমনি হচ্ছে একটা নাউন। এখন হিজ আমরা জানি যে নাউনের আগে প্রিপোজিশন বাদে যে কোনো ওয়ার্ড প্লাস নাউন হলে ওইটা নাউন ফ্রেজের কাজ করে, সেজন্য আবার স্যার এখানে গ্রেড হচ্ছে একটা নাউন, আর আমরা জানি প্রিপোজিশন বাদে যে কোনো ওয়ার্ড প্লাস নাউন হলে ওইটা নাউন ফ্রেজের কাজ করে পুরোটা, সেজন্য এখানে হিজ গ্রেডস একটা নাউন ফ্রেজ। ভেরি নাইস। তাহলে হিজটা তো আর প্রোনাউন, সরি প্রিপোজিশন না, রাইট? তাহলে হিজ যদি প্রিপোজিশন না হয় তাহলে এটা আমরা এটাকে কি করতে পারি, কনসিডার করতে পারি নাউন ফ্রেজ, ঠিক আছে? ওকে, 6 নাম্বার, Marcella was awarded a scholarship because of her superior scholastic ability. এখানে হবে because হচ্ছে her superior scholastic ability, এটা হচ্ছে একটা নাউন ফ্রেজ, সেজন্য এখানে because of বসাবো আমরা। তারপর 7 নাম্বার, nobody
ventured outdoors because of the hurricane warnings. তো এখানে হচ্ছে the hurricane warnings একটা noun phrase, ওই জন্য আমি because of বসাবো। তারপর 8 নাম্বার হচ্ছে we plan to spend our vacation in the mountains because the air is purer there. তো এখানে আমি because বসাবো কারণ the air একটা সাবজেক্ট আর পুরোটা হচ্ছে the air is purer there, এটা পুরোটা একটা ক্লজ, সেজন্য কোন একটা ক্লজের আগে আমি because বসাবো। তারপর 9 নাম্বার হচ্ছে স্যার দেখা যাচ্ছে না প্রশ্নটা। আরে প্রশ্ন দেখা যাচ্ছে না, এখন দেখা যাচ্ছে? জি স্যার দেখা যাচ্ছে। We have to drive around the bay because the bridge was destroyed in the storm. এখানে হচ্ছে because বসবে কারণ the bridge was destroyed in the storm, এটা পুরোটা একটা ক্লজ, তো আমরা because বসাই ক্লজের পূর্বে। তারপর হচ্ছে লাস্ট ওয়ান, the chickens have died because of the intense heat. তো এখানে হচ্ছে because of বসবে কারণ the intense heat এটা একটা noun phrase, ওই জন্য। ওকে, আর আছে? আর নাই। আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ, কারণ এটা অনেক অনেক ইম্পর্টেন্ট একটা কোশ্চেন এবং ভুল করাটা খুব ইজি। মানে এখানে অনেকে নাউন ফ্রেজটা চিনে না, বুঝছিস? নাউনটা চিনে, নাউন ফ্রেজটা চিনে না। সো সাদের ব্যবহার পড়াবি 5টা, শুধু 5টা পড়াবি, শুধু আচ্ছা, অনলি ঠিক 5। আছে। কারণ আমি এটা অনেক ভালোভাবে পড়াইছি এবং আমার ক্লাসগুলো দেখলে আর এখানে আর কোনো সমস্যা থাকার কথা না। সো এবং সাজের 5টা ব্যবহার পড়াবি। ওকে, First one, the sun shone so brightly that Maria had to put on her sunglasses. এখানে so হবে কারণ আমরা জানি যে অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব এর পর যদি নাউন না থাকে তাইলে আমরা so বসাবো, আর অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব এর পর যদি নাউন থাকে তখন আমরা সাস বসাবো। সেকেন্ড ওয়ান, Dean was such a powerful swimmer that he always won the races. এইখানে হচ্ছে পাওয়ারফুল একটা অ্যাডজেক্টিভ, সুইমার একটা নাউন, তো অ্যাডজেক্টিভের পরে নাউন পাইছি, সেজন্য আমরা এখানে সো বসাতে পারবো না, সাস বসাবো। 4 নাম্বার হচ্ছে there were so few students registered that the class was cancelled. এখানে সো বসাবো। আমি বলছিলাম যে হচ্ছে যেখানে সো বসাই সেখানে হচ্ছে নাউন বসাতে পারবো না আমরা, কিন্তু একটা ব্যতিক্রম একটা রুলস আছে, যদি সো এর পরে যদি ডিটারমাইনার থাকে তখন আমরা নাউন বসাতে পারবো। তো ফিউ একটা হচ্ছে ডিটারমাইনার, সেজন্য আমরা এখানে সো বসাতে পারবো। তারপর 4 নাম্বার হচ্ছে we had ওয়ান্ডারফুল মেমোরি। such wonderful memories of that place that we decided to return. এখানে হচ্ছে ওয়ান্ডারফুল একটা অ্যাডজেক্টিভ, মেমোরিজ একটা নাউন। নাউন অ্যাডজেক্টিভের পর যেহেতু নাউন আছে ওই জন্য আমি এখানে সাস বসাবো। 5 নাম্বার হচ্ছে we had। বন্ধ করে আমরা এতটুকু যা যা পড়ছি আমরা হয়তো বা 7 নাকি 8টা কোশ্চেন সলভ করছি। তোদের কি অবস্থা বল? তোরা কেমনে ওটা পড়তেছে? তোদের কি অবস্থা? মানে পারতেছিস কত পার্সেন্ট মনে হচ্ছে পারবি? আমরা কি কালকে আর একটা ক্লাস নিব এটার উপর? মানে কালকে কি আরো প্র্যাকটিস করাবো আমি? তোরা যদি বলস যে কালকেও প্র্যাকটিস লাগবে, ওকে ফাইন, আমি কালকেও আবার প্র্যাকটিস করাবো। তারপর কালকে আমি আবার ব্যালেন্সটা ঠিক করে দিব। তাহলে কালকে আমরা প্র্যাকটিস করি। কালকে প্র্যাকটিস আমি আশা করছিলাম তোদের কাছ থেকে আরো বেশি একটু, কারণ এই কয়েকজন ছাড়া আমি আরো কয়েকজনকে আশা করতেছি যে কালকে ভাই আমি দায়িত্ব নেব, আমি পড়াবো। আমরা কালকে আরো বেশি ইম্পর্টেন্ট যেগুলো, যেমন টেন্সের গুলো সবচেয়ে ইম্পর্টেন্ট, টেন্সের গুলো একটু ট্রাই করবো। সো কালকের ক্লাসটা আবার এটা নিয়ে হবে, এবং কালকে আমরা লাস্ট ক্লাস করি, আর কোনো ক্লাস না করি। এন্ড হচ্ছে যারা ওয়েবসাইটের অ্যাক্সেস পাইছো সবাই আমাকে একটু জানাও তো, মাইক অন করে বলো তো অ্যাক্সেস পাইছো সবাই? যারা ফর্ম ফিল আপ করছো সবাই পাওয়ার কথা, না পাওয়ার কোনো প্রশ্ন আসে না। ওকে 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 ওকে, ঠিক আছে। তাহলে কালকে আমরা ইনশাআল্লাহ বসতেছি। কালকে কিন্তু এমন ভাবে পড়ে আসো যেন
আর কিছু না লাগে। সো ব্যারন যারা যারা ক্লিপস আজকে শেষ করে ফেলছো তারা ব্যারন্সটা খুলো, ব্যারন্সটা খুলে আমার সাথে একটু কথা বলো। যারা যারা আজকে ক্লিপ শেষ করে ফেলছো তারা ব্যারন্সটা খুলো। দেখো ব্যারন্সের যারা ক্লিপ করে ফেলছো তারা শুধু ব্যারন্সের 1 থেকে 15 পড়াইছি প্রথম দিন, 16 থেকে 29 পড়াইছি, 42 থেকে 51 পড়াইছি, 51 থেকে 62 পড়াইছি, 63 থেকে 70 পড়াইছি, 71 থেকে 85 পড়াইছি। তো আমি সবার কাছে রিকোয়েস্ট যারা যারা ক্লিপ শেষ তারা এই ব্যারন্সের ক্লাসগুলো করে ফেলো। এরপর আমি ব্যারন্সের আমার মনে হয় না ব্যারন্সের আমাদের 2 দিন লাগবে, কারণ ব্যারন্সের কিছু ইম্পর্টেন্ট জিনিস আছে যেগুলো আমাকে পড়াতে হবে, তুমি পড়লে হবে না, এগুলো আমি পড়াবো। সো এই ক্লাসগুলো তোমরা 2 দিনের মধ্যে করে ফেলো, ঠিক আছে? ব্যারন্সের টপিকস বলতে আমি তো বলে দিছি 1 থেকে 85 যেগুলো আমি পড়াইছি, এগুলো আমি পড়াইছি সেগুলাই করবা। এরপরে যদি টপিকস লাগে সেটা আমি হেল্প করবো, এরপর যদি টপিকস লাগে সেটা আমি হেল্প করবো। আগে এগুলো করে ফেলো, এগুলো তোমরা শেষ করার পরে এখান থেকে আমরা অনেকগুলো পড়া বের করবো, তুমি এখন দেখলে অবাক হয়ে যাবে। তো আমি চাচ্ছি না তোমাকে অবাক করতে, মানে এখানের ভিতরে অনেকগুলো কঠিন কঠিন পড়া বের করবো, এগুলো আমি পড়াই দিব, ঠিক আছে? সো আমাদের পরীক্ষা কয় তারিখ? সি ইউনিটের পরীক্ষা কয় তারিখ? মানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শুরু হচ্ছে কয় তারিখ? মানে পরীক্ষা শুরু হচ্ছে কয় তারিখ? 27 তারিখ মনে হয়। 27 তারিখ থেকে শুরু হচ্ছে, 29 তারিখ না, 27 তারিখ কি কোন ইউনিটের পরীক্ষা? বি ইউনিটের। বি ইউনিটের নাকি এ ইউনিট? না ভাইয়া, বি ইউনিট। বি ইউনিটের পরীক্ষা। 28 তারিখ কাদের পরীক্ষা? 28 তারিখ পরীক্ষা নাই? স্যার 27 জন্মদিন বি ইউনিট। এবার এরকম করছে যে 27-28 2 দিন বি ইউনিটের। স্যার ভাগ করে দিছে। এটা খুবই ঝামেলা বুঝছিস? এক বিভাগ কোয়েশ্চেন ইজি পাবে, এক বিভাগ কোয়েশ্চেন কঠিন পাবে। ভাইয়া সবার জন্য একই জাস্টিস হওয়ার কথা না। এটা দেখতে তুই যদি লাস্টবার ইয়ার কোশ্চেন দেখোস দেখবি এখানে কিছু বিভাগে মানে সকালবেলা কিছু কোশ্চেন খুব ইজি হয় আর বিকালবেলা কিছু কোশ্চেন কঠিন হয়। আমরা লাইভ স্টপ করে দিই। উফ, এটা কি করলো?